বাবুর সীতা হই এরা সবজিও লইন আপনার নাগরা বাজার তনেও লইবা খটামুনি তনেও লইবা বুঝাইছেন কারণ ওখান যদি আমরা কন্ট্রোল হয়ে যাইতে সারা দুনিয়া আপনার লাগে বালা কারণ সারা শরীরের হেডকোয়ার্টার হইল জিব্বা কোনো লবণ দেবার বাদে সারা পারছে ভাইলায় লগে লগে কারণ ঠেঙ্গা মিথ্যা নুনটা সারাও তো কোনো নানি মারছে না ও যে আমি আমার জানাব কমরুল সাবর বাড়ি খাইয়া আইছি তার দারুল খানি আল্লাহ তান বন্দার হায়াত বাড়ার খালি হিং মাছ দিয়া হো না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আর এখানে যে ইটা খোল্লা কিতা আমার গরল লাগান এখানে দুই করি মানুষ আগুয়াইল মানুষ তো সময়ে দেন না আরো কতই খাইলাম আর যদি ভাই আবার ঘরে দাওয়াত ন বুঝছিলেন ওই দাওয়াত ন হয় হয়ে গেছে আল্লাহ আল্লাহ তো যাও ওলা বাজারও গেছ সবজি লইতা বাকিয়ালা খাম খাস শেষ করিয়া হাত পাও ধুইয়া রেডি ভাত খাইতা হইলা ভাত লইলা বলে আজ তো ভাত নাই বলে খেনে বলে খটামনি বাজারও গিয়া সবজি পাইছি না বলি তা কিতা মাতরে বলে সাগর আটি 3 লাখ টাকা আচ্ছা খাও চাই এখন ও ফালই শাক 10 টাকা 2 আটি মিলে না এখানে রোজা মাস হইলেও তো 10-এর উপরে আটি যাইতো না 3 আটি 20 টাকা হ্যাঁ ওলা চলে না কইলা কিতা হয়েছে বলে না না ইনো খটামনি আপনার নাগরা বাজারও লাই সাগর আটি 3 লাখ টাকা বলে কিলা কিতা বলে তো গিয়ালে বেঠিয়ে কই ফাড়িয়া ভদ্র মহিলা আইসেন তাইন কইছেন তাই সাগর আটি 3 লাখ আমার তাই পয়সা নাই আর আমি আনতাম পারছি না বলে কিলা করছিলা বলে গিয়া কইছিলাম ওগো উঠ কাটরি করো টুট কাটরি খান খাটরি করো নাক কাটরি কত বেচতে তোর সাগর আটি বাসাটা কোনো চাই কত বেচতে তোর সাগর আটি রাগ উঠিব না রাগ উঠিব উঠিয়া উঠি বেটিয়া কইছেন দূর নাক কাটটা করো খান খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর একটা চাচা এমনি ডিএনএ সেলাইন লাগছে না এমনি দৌড়াইয়া দেখা হাইয়া কইছেন আইজার খানি নাই ও কইছেন আও এর মাঝে একজন মানুষ সারা তো সমান নাই ও একজনে কইলা আও আমি দেখবা শাক লইয়া আনমু আয়ো বাজারও আল্লাহর বন্দা কইছেন গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আটি উঠিয়া ওই বেটিয়া কইছেন বাল মাংসর বালা বলি এমনি নেও কি 3 আটি সারা বলো না এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাকরে আমি জমিনও ঠিক করতে লাগবো নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা কালা আলাইহিস সালাতু সালাম জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না আর বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না এরা আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় আমরা খেয়াল করতাম আমার বয়সে বড় যায় আমার বাবার সমতুল্য হইলে বাবার সমতুল্য দাম দিতাম বড় ভাই সমান হইলে বড় ভাই হিসাবে আমি তাহলে মানিয়া যাইতাম ওটার নামও তো মানামানির সিফত থাকলে সব ঠিক আছে আজ আমরা উপরে জমিনও এমন এখন মুসিবত হইয়া আজের বর্তমানে ভারত সরকারে যে বিল পাস করছেন আপনারা দেখতেন আল্লাহ ছাড়া জমিনও সাহায্যকারী কোনো মানুষ নাই আমরা ও সময় বর্তমান সময় আমরা কুনুতে নাজিলা পড়ার সময় আই গেছে আইছে না কুনুতে নাজিলা ওলামাই কেরাম হলরে জিকার করবা এগুলো লম্বা এক পড়া আছে বুঝবেছেন এই দোয়া এগুলো পড়া লাগে ইলার সময় মহামারী বড় বড় বিপদ বড় বড় মুসিবত ওলার সময় জমিনও দোয়া পড়তে হয় দোয়া করিয়া আল্লাহর দরবারও সাহায্য চাইতে হয় আর নইলে বাড়তি একটা দোয়া শিখাই দেয় নমাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করিও লি খামসাতুন উথি বিহা হারাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা লি খামসাতুন উথি বিহা হারাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা আল্লাহর হবিবর পাক পাঞ্জাতন এরার নামর ওসিলা দরিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগি যায় আল্লাহ বন্দাবান্দির দুয়ারে ঘুরাই দেন না ভগবান সুবহানাল্লাহ আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম আমার বুজুর্গগণ আল্লাহ জমিনও দুইটা জাত আল্লাহ বানাইছেন
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দুইটা জাত আল্লাহ বানাইছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, জমিনের শুধু দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। এর কারণে আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনে ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি বান্দা বান্দির ভিতরে আই যায়, এই জমিনের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাযিল হইব। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিনে নামাজ পড়তাম। দুনিয়ার জমিনও আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করতাম। জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সালাতুত তাসবিহের নামাজ পড়তাম, হাজত নামাজ পড়িয়া তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে খান্দিতাম। যদি আল্লাহর দরবারে বান্দা খান্দিলায় আর খান্দে খান্দি যদি তওবা করে, বান্দায় জমিন তওবা করতে দেরি হইব, আল্লাহর জাতে গুনাহ মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। অরিজিনাল ভাবে যদি বললাই দুনিয়ার জমিন জীবন সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহর বান্দায় যদি জমিন খান্দ, এই খান্দন আল্লাহর জাতে ঘুরাই দেয় না। যদি বান্দার চক্কর হানি জমিন জড়জড়াইয়া বাইর, এই চক্কর হানির কারণে আল্লাহ বান্দার দুটা চক্কর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইয়াই, আমার বাবা হল, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। বর্তমানে জমিনের মধ্যে বড় মহামারী চলে রে ভাইয়াই। আল্লাহ দরবারে দোয়া করি, হয় আল্লাহ পৃথিবীর মুমিন মুসলমানদের সাহায্য করো। আল্লাহ বিশেষ করে ভারতের মুসলমানদের সাহায্য ফরমাও। জমিনের মধ্যে আল্লাহরে রাজি করার জমিন কোনো মেডিসিন নাই রে, একটা মেডিসিন আছে। যদি মানুষের দিল নরম করিয়া আল্লাহর দরবারে যদি মানুষের কান্দে, এই কান্দনের কারণে আল্লাহর জাতুর শরম লাগবে, আল্লাহর জাতুর রহমতের ভান্ডারে জোশ মারব। আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। মানুষে এমনি জমিনও খান্দে না, এমনি কোন মানুষে জমিনও খান্দে না। কয়েকটা জিনিসের কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে। এর মধ্যে একটা হইল রে, যদি মানুষ জমিনের মধ্যে বেমার ভরিয়া যায়, বন্দা বরাক ভ্যালির সমস্ত ডাক্তার ফেল হয়ে গেলাম, শিলং নিগ্রিম যাইবা, হায়াত হসপিটাল গুয়াহাটি যাইবাই, রহমান হসপিটালে যাইবাই, বেদর যাইবাই, চেন্নাই যাইবাই, গুড়িয়া বন্দা যখন বাড়িতে আইব, বন্দার মেডিসিনে কাম করতো নাই, তখন বন্দায় বিছনা তলে জড়ো জড়াইয়া চক্ষু জড়ছে। আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবারে বাবুলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি। আর আমার জীবন মনে শেষ হয়ে গেছে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেও। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
ও নবী আমার মায়ার বান্দা বান্দিরে আপনি জানাই দেও যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া পাপ কাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লেছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত দনে কোনো সময় নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ ফরমায় নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিনের সমস্যার মধ্যে পড়বাই কোন মুসিবতের মধ্যে পড়বাই নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও বান্দায় খান্দি খান্দি দোয়া করিও আল্লাহ তোমার দোয়ার কোন সময় ঘুরাই দিতা নাই আমার নবী ফরমায় আর দোয়া মুখুল ইবাদত দুনিয়ার জমিনে যত ইবাদত আছে সারা ইবাদতের মূল হইল মগজ হইল দোয়া যদি ভালোভাবে জমিনের মধ্যে দোয়া করিলাও দরুদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া যদি বান্দায় দোয়া করিলাই এই বান্দার দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দিলাম আসলে আমরা দোয়াও জানি না হলো না